এখন যেটা বাজাতে যাচ্ছি মামা ভাগ্য কম্পোজিশন, মানে ধেরেকেটের উপরে চিরদীপ বলেছিল মামা আমি তো আর এগোতে পারছি না, এরকম করেছি। প্রথমটা হচ্ছে ধিন ধা তেড়ে কেটে তাক ধীরে তেড়ে কেটে তাক তেড়ে কেটে, তিনের ছন্দে। তারপর তুমি একটু দেখাও, ঠিক আছে, পরে চিন্তা করবো। তো পুরোটা করলাম ধিন ধা তেড়ে কেটে তাক ধীরে তেড়ে কেটে তাক তেড়ে কেটে তাক তেড়ে কেটে ঘেরে তেড়ে তেড়ে কেটে তাক তিন না কেটে থাক, তারপর তিনটা। যাচ্ছে কি ঠিক এরপর হচ্ছে না, কারণ মনিটর নেই তো। হ্যাঁ কায়দাটা আমি করেছিলাম, আর আমার সেকেন্ড পার্টটা তেটে তেটে ঘেঘে তেটে ঘেরে নাক ধরে তার দিয়ে। তো আমার গুরুজি আবার গিয়েছিলাম আমার বাড়িতে, তখন গোলামের রোগটা চিন্তা করেছি, তখন উনি ওই সেকেন্ড পার্টটা ইয়ে করেছে, অ্যাড করেছে। মানে আমি এটা দিয়ে বাজালে আরও ভালো লাগবে, ওইটাই বাজাচ্ছি।
আমার বুঝি ধাতে রেখে থাক ধীরে ধীরে থাক ধাতে রেখে থাক 3 না থাক, এর মধ্যে একটা পাল্টা হিসাবে দিয়েছিল। ধাতে রেখে থাক ধীরে ধীরে থাক ধীরে থাক ধাতে রেখে থাক ধীরে ধীরে থাক ধীরে থাক ধীরে ধীরে থাক ধাতে রেখে থাক ধীরে ধীরে থাক ধাতে রেখে থাক। তো আমি ধীরে ধীরে থাক ধীরে ধীরে দিয়ে একটা করেছি আর কি ঢেলা। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের 3টা জায়গা, একটা ধীরে ধীরে মধ্যে মিলের গাবের থেকে আর সুর আর মডার্ন আর এই তিনার। তো এটা তিনার সমন্বয় একটা চিন্তা আসলো যে একটা করি দেখা যায়। তো আজকে হাতটা সেটা কাটছে না, নাহলে এটা মনটা থাকলে হয়তো বা এই ব্যাপারটা কেটে যেত। আমি তো ফিডব্যাকটা পাচ্ছি না সেরকম, প্রেশার আসছে অটোমেটিক। এগুলো সূক্ষ্ম হাতের কাজ, এগুলো এই আর কি। ঠিক আছে, ভালো লাগলে আমারও ভালো লাগবে। ভালো হচ্ছে, ভালো যাও। মায়াটা শুধু মায়াটা
এটার একটা কাহিনী আছে। অনেক ফিতা ক্যাসেট, আল্লাহর খাজি জাকিরজি একটা ডুয়েট ক্যাসেট, এটারও একটা বাজিয়েছে। ফিঙ্গারিং ঠিঙ্গারিং জানি না, তো ভালো লাগছে। তো ছন্দ একটা আছে, এটা মাথায় নিয়ে আমার মতো, কিন্তু ফিঙ্গারিং তা না। ওই 87-এ টাউন হলে বিহার সিং স্যার কত্থকের সাথে বাজানোর দায়িত্ব আমার পড়লো। তো পুরা থেকে অনেকে আসে যে নাচের আগে তবলা প্লেয়ার কিছু বাজায়, তো আমি কেন বাজাবো না, তো এটা তারপরে একটা নিজে বাজিয়েছি। তো গুরুজি কানে গেল, কোনো না কোনোভাবে একটা জহর বাজিয়েছে, কেউ বলেছে, তাই কি বাজিয়েছিস, বাজাতো, তো বাজালাম। বললো এটা তো ফিঙ্গারিং এরকম না। আমি কি ঠিক, আমি ফিঙ্গার ঠিক বুঝি না, আমি আমার মতো করে আমি চেষ্টা করেছি, হ্যাঁ চেষ্টা করেছি, তো হাততালি তো পেয়েছি। আমার ফিঙ্গারিং দিয়ে কি হবে, তো না এটা এই ফিঙ্গারিংটা বাজে আসবি। তারপর বাজি পড়ে সপ্তাহ গেলাম, বললাম যে দাদা এই ফিঙ্গারিং যে যদি হয় আমি এটা আর বাজাতে পারবো না, 1-2 বছর পিছিয়ে যেতে হবে। আমার পিছিয়ে তো লাভ নেই, এটি বাজে না, হাততালি যখন পেয়েছি ঠিক আছে, মন্দ কি, এটা চলুক না। হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা তো সবাই বুঝবে না, কিন্তু ফিঙ্গারিং ঠিক আছে। তো আমার মতো করে গাবের রেখেটা আর মজা এটা কিনারে টেনে টেনে টেনেটা। তারপর তো আচ্ছা যাক, অভিজিৎ কর বিহাই গ্রেড দেবে, এটা বার বললাম বাজা, এটা ইয়েতে আপগ্রেশনে তাহলে ও বিহাই গ্রেড পেয়ে গেল। তাহলে আর কি, আমরা তো সার্টিফিকেট পেয়ে দিলাম। তো গুরু আমার থেকে বয়সে 3 বছরের বড়, আমরা মানে আমাকে খুব ইয়ে করে, সেবা করে, বন্ধুর মতনই দেখে। তো আমরা গুরু শিষ্য এরকমই আলাপ আলোচনা হতো আর কি। তা আমি ও গুরুর নামটা সদ্য তিমি রায়চৌধুরী মহাশয়, উনি তো এখন ট্রান্সফার আর হয়ে চলে গেছে 30 বছরের উপরে। তো যাক রিটায়ারমেন্টে আছেন, গুরুর আশীর্বাদ ছাড়া তো আর সম্ভব না, একটা টোকা দেওয়া সম্ভব না। বাজাচ্ছে ওনাদের আশীর্বাদই ভালো বলে ওনাদের কৃতিত্ব। আর প্রথম গুরু অশ্বিনী স্যার, দ্বিতীয় গুরু পিনাকপাণি স্যার, পিনাকপাণি গুপ্ত, তৃতীয় স্যার তপন নন্দী, মানে সলিল নন্দী ভালো নাম, প্রসেনজিৎ নন্দীর বাবা। আর 84-এ গিয়েছিলাম তিমিরধার, এখানে দাদাজি একটা আমি সবসময় এই আর কি। যাক এটা আরেকটা ছোট টুকরা দিয়েছিল, ওনার ঝাপতলায় একটা টুকরা দিয়েছিল, তো ওইটাকে আমি একটু বাড়িয়ে এটা ইয়ে করছি, চাকরাদা এটা দিয়ে শেষ করছি।